হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতা। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। আজকের এই ব্লগ ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং, তোমরা সবাই দেখো, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকে যাচ্ছি আমি খাঞ্জিপুর আমার ননদের ছেলের বিয়েতে। হ্যাঁ, তোমরা অনেকেই বলবে দিদি ভাই তুমি কিন্তু ভিডিও ঠিক মতো দাও না, তো তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো, সত্যি বলছি তোমরা ভিডিওতে অনেক আনন্দ পাবে। যাই হোক, আমরা তো সবাই আনন্দ করবো। এবার গাড়িতে তো তেল ভরতে হবে না, যেহেতু আমরা রাতে রিটার্ন ব্যাক করবো। আর হ্যাঁ, আমরা যেখানে যাই না কেন আমরা রাতেই চলে আসি, কেন কোথাও থাকা হয় না, যেহেতু গাড়ি নিয়ে যাই আর থাকার কোনো প্রশ্নই হয় না। তো তোমাদের দাদাভাইকে বলছি তুমি একটু বেশি করে তেল ভরে নিও ফুল। তো যেহেতু আমরা রাতে ফিরবো, রাতে তো পাম্প বন্ধ থাকতেও পারে, বলা যায় না, এই জন্য ফুল তারপর ভরে নিয়ে বেরিয়ে পড়লাম। আর সত্যি কথা বলতে অনেক দিন পর খাঞ্জিপুর যাচ্ছি আমার ননদের বাড়িতে। অনেকটাই ভালো লাগে, বর্ডার এরিয়া জায়গা তো ভীষণ ভীষণ ভালো লাগে। তারপরে এই যে আমার ছোট মেয়ে জায়গায় যায় না কেন একটা প্রবলেম হতেই থাকে গাড়িতে, বিশেষ করে গাড়িতে চাপলে ওর মাথা ঘোরাবে, বমি বমি লাগে। তো তোমাদের দাদাভাই দেখো আমাদের পলাশপাড়া থেকে ডাব নিচ্ছে। আর হ্যাঁ, আজকে যেহেতু রোজ ডে, তো তোমাদের দাদাভাই বলছে চলো তোমাকে ফার্স্ট টাইম আজকে আমি একটা রোজ দেবো। তো সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, সবাই কত ফুল কিনছে। আর আমি এদিকে দেখো রিসেপশনে একটা ফুলের চেন নিচ্ছি পরবো বলে। তোমাদের দাদাভাই যেহেতু লাল কালারের গোলাপটা পছন্দ করে, এই জন্য কিন্তু আমি লাল কালারের গোলাপটাই তুলবো। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি কখনো রোজ ডে পালন করিনি, এবছর করলাম 2026-এ। সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আর তোমাদের দাদাভাই নিজে থেকে আমাকে এবার রোজ ডে পালন করতে বললো, সত্যি আমি পুরো অবাক হয়ে গেছে। আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমরা সবাই অনেক অনেক এনজয় করো। হ্যাঁ, ভিডিওটা আমার ছাড়তে অনেক দেরি হয়ে গেছে রোজ ডে, আর আমি কবে ভিডিওটা পোস্ট করছি। যাই হোক, ফুল কেনাকাটা করার পরে কিন্তু চলে এসেছি আমি গাড়িতে। এসে আমি বসার পরে বাবু বলছে মা আমার ভীষণ ঘুম পেয়েছে। বাবুকে বললাম হ্যাঁ তুমি একটু ঘুমো, তোমার শরীরটা ভীষণ ভালো লাগবে। তারপর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি চলে এসেছি খাঞ্জিপুর কাঠের ব্রিজের উপরে। প্রতিবার এই মানে ওই পাশ দিয়ে যাই, নাজিরপুর হয়ে যায়। তো এবার আমরা সিটকা হয়ে যাচ্ছি। আর তোমরা তো যারা খাঞ্জিপুর এরিয়ায় আমার বন্ধুরা আছো তারা তো চিনতেই পারছো ব্রিজটা। আর আমরা গাড়ির মধ্যে থেকেই কিন্তু ব্রিজটা পার করলো আমাদের দাদা ভাই। তারপর যখন ননদ বাড়িতে চলে এসেছি, তো ননদ বাড়িতে আসার পর মনে পড়েছে যে আমার 3টে পুচকু পুচকু নাতনি আছে, ওদের জন্য তো মিষ্টি আনা হলো না। সত্যি আমি পুরো লজ্জায় পড়ে গেছি। আমি মিষ্টি আনতে বলতে ভুল করেছি ঠিকই, কিন্তু সে কিন্তু বাচ্চাদের জন্য খাবার আনতে ভুল করেনি। কখন যে কুরকুরে কিনে নিয়েছে সত্যি আমি দেখিনি। তোমাদের দাদাভাইকে আমি বললাম যে তুমি কেন কুরকুরে কিনলে, একটা ক্যাডবেরি কিনতে পারতে। এই যে কুরকুরে কিনো সেগুলো তো ভালো না, বাচ্চাদের একটু জল খা, ঘুমটা এসে বলে কান্না করছে কেন? দেখছিস মা গেছে এবারে। যাই হোক, যা হয়েছে হয়েছে, আর বলে লাভ নেই। এসে শুনছি আমার নাতনিরা নাকি কুরকুরি খেতে ভীষণ পছন্দ করে। এই যে আমাদের রায়সোনা, আমার ছোট ভাগ্নির মেয়ে, তো দেখো কি সুন্দর খাচ্ছে, এতটা সুস্বাদু ভাবে খাচ্ছে, দুধের মুখ চেটে চেটে কি দারুণ খাচ্ছে, দেখে না ভীষণ ভালো লাগছে। ছর্দি বলছে হ্যাঁ এইসব ভাজাভুজি খেতে রায়সোনা ভীষণ পছন্দ করে। তা তোমাদের কেমন লাগলো আমাদের রায়সোনাকে একটু কমেন্ট করে জানিও। আমাদের রায়সোনা না ভীষণ ভীষণ কিউট। আর এখানে কিন্তু আরো অনেকগুলো চিপস কুরকুরে আছে, এখনো যেহেতু আমার দুটো নাতনি আছে। তারপরে চলে এসেছি আমরা এই বাড়িতে খেতে। এখানে সব খাবার দাবার হচ্ছে, সকালে রান্না বান্না হয়েছে। এই যে হচ্ছে সোমা আমার ছোট ভাগ্নি, আর প্রথমে যাকে দেখলে ওটা হচ্ছে আমার বড় ভাগ্নির, ওই যে আমার পাশে আমার ছোট মেয়ে। আর এই যে আমার বড় ভাগ্নি বলছে মামা আমাকে একটু ভালো করে নে। যাই হোক, ইয়ার্কি করছিল মামার সঙ্গে। আর এই যে আমি যাকে কোলে নিয়েছি এটা হচ্ছে আমার বড় ভাগ্নি রাজকন্যা দেবাংশী। এতটাই কিউট আর এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, একটা কথা শুনলে কেন দুটো তিনটে কথা শুনতে ইচ্ছে মন চাইবে, জানো তো। ওর কথাগুলো শুনলে না মনটা আমার ভীষণ ভরে যায়। আর আমাদের কাজলের মেয়ে মানে আমার ভাগনা মাসের মেয়ে বলছে তোমাদেরকে চেনা চেনা লাগছে, চিনতে পারছি না। মানে দাদুকে ডাইরেক্টলি বলতে পারছে না দাদু তুমি কেমন আছো, এতটাই লজ্জা পাচ্ছে। এইটুকুনি বয়সে এত লজ্জা। যাই হোক, অনেক লজ্জা হাসাহাসি হলো। তারপর চলে এসে এই যে ভাগনা মাসের ভাত কাপড়ের অনুষ্ঠানে। সত্যি ভাত কাপড় অনুষ্ঠানটা দেখলে কিন্তু আমার ভীষণ মনে পড়ে আমার বিয়ের কথা। তখনকার সময় এত ভিডিও ক্যামেরা এত কিছু ছিল না। হ্যাঁ, আমার বিয়ের একটা গল্প তোমাদেরকে বলি, তখনকার সময় ছিল না বললে কিন্তু আমি এই কথাটা বললে ভুল হবে, কারণ যে আমার বিয়ের সময় কিন্তু ভিডিও ক্যামেরা করা হয়েছিল। তো সেই ভিডিও ক্যামেরার মানে কোনো কিছুই আমি মানে পাইনি, সবকিছুই হারিয়ে ফেলেছে ক্যামেরাবেলা। কি করব, আমার ভাগ্য এটা। আমি মেনে নিয়েছি যে আমার ভাগ্যটাই খারাপ। কোনো স্মৃতি কিন্তু আমি রাখতে পারিনি, শুধু স্মৃতি হিসেবে থেকে গেছে আমাদের ভালোবাসা আর তোমার দাদা ভাই। যাই হোক, এখন অনেক এনজয় করছি, অনেক ফটোশুট করছি। তখন যদি একটা ক্যামেরাওয়ালা মোবাইল থাকে তাহলে হয়তো অনেক কিছু রেখে দিতে পারতাম, এরকম মনে হয়। তখনকার সময় আমার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট ছিল না। যাই হোক, এদিকে আমার ভাগ্নির মেয়ে আর ভাগ্নার মেয়ে অনেকগুলো ফুল নিয়ে এসেছে চন্দ্রমল্লিকা। যে ঠাম্মি তুমি রাতে রিসেপশনে এই ফুলগুলো মাথায় মারবে, ওদের ভালোবাসার ফুল আমি না নিয়ে পারি বলো। তো তোমাদের দাদা ভাই বলছে তোমরা কি করে বুঝলে তোমার ঠাম্মি আজকে মাথায় ফুল মারবে। আর আমি ওদিকে বলিনি যে আমি ফুল এনেছি, ফ্রিজে রেখে দিয়েছি। তো যাই হোক, এদিকে দেবাংশী তো ভীষণ খুশি, ওর পছন্দ করা জিনিস আমি নেব। তারপরে দেখো খাবার খাচ্ছি, মুখটা কিরকম করছিল। আমাদের দাদা ভাই বলছে তুমি এই মাত্র না ভাত খেয়ে এলে, আসলে কি হবে বলো। আমার মুখটা ভীষণ চুচুবুচু করছিল, ভাজা ভুজু খেতে মন চাইছিল। তাই তো বড়দিভার ঘরে ছিল গজা আর হচ্ছে ভুজিয়া, তো সেটাই বাটিতে করে নিয়ে খাচ্ছি। আর একটু পরে রেডি হবো ভাতে যাওয়ার জন্য, সাজিয়ে দেবে আমার বাবু।
আমার বড় বাবু না বরাবরই ইচ্ছে একটা বিউটিশিয়ান হবে, তো আমাকে দিয়ে কিন্তু সব কাজ করে, মানে মাকে মেকআপ করলে কেমন লাগবে না লাগবে সেটা শিখছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার বাবুর জন্য কাজে সফলতা। দেখো মোটামুটি রেডি হয়ে গেছি, কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করে বলো। হ্যাঁ, আমার বাবু হয়তো এখনো ছোট, ভালো মতো কাজ পারে না, আমি কোথাও ওকে ভর্তি করিনি যে কাজ শেখার জন্য। যাই হোক, এদিকে যা পারছে আমার বাবু সেটাই করে দিচ্ছে, আস্তে আস্তে সবটাই শিখবে। আর এই যে আমাদের কিউট পরি আমার ভাগ্নির মেয়ে চলে এসেছে দেবাংশী। আর হ্যাঁ, আমি না সব সময় আমার মেয়েদেরকে আমি একটা কথাই বলি, বাবু এখন হচ্ছে পড়াশোনার লাইফ, এখন ভালো মতো পড়াশোনা করো, তারপর তুমি পড়াশোনা কমপ্লিট হলে তুমি কি করবে না করবে তখন তোমার ব্যক্তিগত ব্যাপার হবে। শুধু আমরা তোমাকে আশীর্বাদ ভালোবাসা দেবো, সাপোর্ট করবো, তো তুমি সফলতা পাবে। যে কাজটা করতে চাইছো অবশ্যই করতে পারবে, কিন্তু এখন ঠিক মতো পড়াশোনা করো, কারণ স্কুল লাইফটা চলে গেলে আর পাওয়া যাবে না। সত্যি আমাদের স্কুল লাইফটা মনে পড়লে আমার এতটাই খারাপ লাগে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জানি না কার কেমন লাগে। বৌমার হাতে গিফটটা তুলে দিয়ে তারপর চলে এসে ফুচকা খেতে। ফুচকা খেতে কিন্তু আমি বরাবরই ভালোবাসি, যে বাড়িতেই বিয়েতে যাই না কেন ফুচকা থাকলে কিন্তু ফুচকাটাই খাই। এই যে আমার বড় ভাগ্নে বলছে মামি ফুচকাটা কিন্তু খুবই সুন্দর, মানে অসাধারণ। অন্য বাড়িতে যেরকম ফুচকা খেয়েছি মানে গালে দিলে গালটা ছিলে যায়, কিন্তু এই ফুচকাটা খেয়ে খুবই ভালো লাগছে, কোনো কিছুই লাগছে না যে গাল ছুলে যাওয়া, সেরকম কোনো ব্যাপার নেই। এতটাই নর্মাল, মানে এতটাই টেস্টি ফুচকাটা, কি বলবো। আলু মাখাটা দারুণ হয়েছে। বাবু বলছে মা তুমি তো আজকে অনেকগুলো ফুচকা খেয়ে নিলে, তাহলে তুমি তো ভাত খেতে পারবে না। এদিকে দেখো রায়সোনা কান্না করছে ওর মায়ের জন্য, আর দাদা বাবু বলছে ও কি কিছু খাবে, ফুচকা পকোড়া টকোড়া খাবে, দূরে বাচ্চা ওইসব খাবে বলো, তো খেতে চাইবে। যাই হোক, দাদা বউ কিন্তু বারবার বলছিল আজকে যেতে হবে না, আজকে থাকবি। এদিকে ভাগনা বউ, ভাগনা বউয়ের বৌদিমণি আর আমি একটা ছবি তুলে নিলাম, তোমরা তো অনেকেই দেখেছো, ইউটিউবে পোস্ট করেছি। যাই হোক, তারপর আমাদের খাবার টাইম হয়ে গেছে, এরপরে আমরা খেতে বসবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলেই আমরা বেরিয়ে পড়বো বাড়ির জন্য। সত্যি কথা বলতে এখানে কিন্তু অনেক এনজয় করছি, অনেক আনন্দ হচ্ছে। যাই অবশেষে কিন্তু চলে এসেছি খেতে। আর তোমাদের দাদা ভাই আজকে না আমার সঙ্গে দেখাই করেনি, সেই সন্ধ্যেবেলা কোথায় যেন গেছিল, তারপর আসেইনি, এই জন্য একটু রাগ করেছিলাম বলে দেখো খাওয়ার সময় আমার সঙ্গে কথাই বলেনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ননদ বাড়িতে চলে এসেছি, শাড়িগুলো সব গুছিয়ে নিচ্ছি। এদিকে দেবাংশী বারবার করে বলছে দিদুন আজকে তোমাকে যেতে দেবো না, দিদুন তুমি আজকে থাকবে। সত্যি ওর কিউট কিউট কথা না আমাকে পুরো মানে কি বলবো মায়া লাগিয়ে দিয়েছে। সত্যি ওর প্রতি দেবাংশী, সানভি সবার প্রতি এতটাই মায়া লাগে। কথায় আছে না, আসলের থেকে সুদের টানটা বেশি। তো সত্যি নাতি নাতনিদের উপরে যে এতটা টান হবে আমার এই বয়সে আমি ভাবতেই পারিনি। যাই হোক, ওরা দেখো এখন খেতে যাচ্ছে, আর সেই মুহূর্তে কিন্তু আমরা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়বো। তার কারণ ওদের সামনে বাড়িতে বেরোতে গেলেই ওরা ঝামেলা করবে, কান্নাকাটি করবে। আমরা চলে এসেছি বাড়িতে। বাড়িতে আসার পর দেখো আমি রিলস ভিডিও বানাচ্ছি। আমি প্রত্যেক বাড়ি যেখানেই যাই না কেন বাড়িতে আসার পর আমি কিছু রিলস ভিডিও বানাই, যেহেতু রেডি হই, ভাবি যে রেডি হয়েছি তাহলে কটা ভিডিও বানিয়ে নিই। তো মাথার ফুলটা দেখো এলোমেলো হয়ে গেছে, তার কারণ আমি না গাড়িতে ঘুমিয়ে গেছিলাম। আর তোমাদের দাদা ভাই আমাকে একটা কথাই বলবে, তুমি সামনে বসো, কেন গাড়িতে ঘুমাও বলো তো আমাকে তুমি। যাই হোক, ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত। চলো টাটা বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো, চলো।